আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 4 জন। ইতিমধ্যে 4 জন নিহত হয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ঘিরে হামলা সংঘর্ষে 4 জন নিহত হয়েছে ইতিমধ্যেই। হাসপাতালে পুলিশ ও পরিবার সূত্রে একথা জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ। আরও জানা যায়, গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে তাদের ঘিরে হামলার ঘটনায় 144 ধারা জারি করা হয়েছে। আজ বেলা 3:30টার দিকে শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে ইতিমধ্যেই। এমনকি জানা যায় তারা ইউনের গাড়িতেও হামলা চালায়। গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনের গাড়িতে হামলা চালা হয়েছে। বেলা 11:30টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কংসরে এই ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পথসভার আগে এসব ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। এদিকে জানা যায়, সকাল 9:30টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের কাটিয়াকর চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকার পরিদর্শনে যান সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা 11:30টার দিকে সদর উপজেলার কংসর ইউএনের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তার গাড়ি চালক আহত হয়েছেন। ইউএনএ রাকিবুল হাসান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যায়। সেখান থেকে ফেরার পথে কংসরে পৌঁছালে একদল লোক আমার গাড়িতে হামলা করে। চালক মোহাম্মদ হাতিম ইতিমধ্যে আহত হয়েছেন, তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএনএ রাকিবুল হাসান আরও বলেন, কে বা কারা এই ঘটনা ঘটেছে আমরা এখনও পর্যন্ত তাদের চিনতে পারিনি বা শনাক্ত করতে পারিনি। তবে আমাদের ধারণা তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এসব লোকরা এই গাড়িতে হামলা করেছে। এদিকে 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এক কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পদযাত্রা করেছে দলটি। দলের ভেরিফাইড ফেসবুক এই কর্মসূচিতে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেয়। পুলিশ সুপার মিজানুর রহমান আরও বলেন, আজ গোপালগঞ্জ শহরের এনসিপি পদযাত্রায় অনুষ্ঠিত হওয়ার কথা। উলপুর দুর্গাপুর সড়ক দিয়ে তাদের গাড়ি বহর যাওয়ার কথা ছিল। এজন্য ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। সেখানে পুলিশের উপর হামলা ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, পুলিশের গাড়িতে হামলা ও আগুন কারা দিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। এই ঘটনায় পুলিশের 3 জন সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। আহত 3 সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়, দেওয়ার চিকিৎসা হচ্ছে।